বাপের নাম ভুলিয়ে দেবে। আপনারা যদি এই বাংলাদেশে আগামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করে নিজেদের অবস্থানকে বদলাতে চান না, নতুন নতুন বাংলাদেশ গড়ার পথে যদি আপনারা নিজেদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন, তাহলে আপনাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ইতিহাস বারবার আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যারা মির্জাফরের মতন বিশ্বাসঘাতকতা করে তাদের নাম পাড়া মহল্লায় খোদাই হয়ে যায়। আপনাদের সামনে এখন একটা চয়েস আছে, আপনারা কি করবেন? মির্জাফরের মতন মরবেন, নাকি লেন্দুক দর্জির মতন পালাবেন, নাকি ইরানের মতন বাহারির মতন বিদেশে গিয়ে গলায় প্লেকার্ড ঝুলিয়ে গড়িয়ে বেড়াবেন, নাকি শহীদদের পক্ষে লড়াই করে নতুন বাংলাদেশ গড়বেন? এই সিদ্ধান্ত মূলত আপনাদের। ভুলে যাবেন না, এই বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের এই মুহূর্তের সময় এটি 5 কোটি তরুণদের আকাঙ্ক্ষা। তারা নতুন কোনো দেশের অজানা বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ন্যায় বিচারের স্বাধীনতার স্বপ্ন দেখছে। আপনাদের মনে আছে তো জুলাইয়ের সেই দিনগুলোর কথা? মা বোনেরা রাস্তায় নেমেছিল, জনতা ছিল রাজপথে, তারা বলেছিল নতুন বাংলাদেশ। আমি যে কি খুশি হচ্ছে মা, আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে। মা আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক, কিছু করতে পারছি না। বাবা, নতুন বাংলাদেশ এই কথা মানে কি বোঝেন? গত 54 বছরের স্বাধীনতার পরেও মানুষ বলছে আবার নতুন করে বাংলাদেশ চাই, কারণ পুরনো বাংলাদেশের ভিত নড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে অনেক কিছু। আজ যুদ্ধের জন্য নয়, জীবনের জন্য নয়, স্বাধীনতার জন্য নয়, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। মহল্লায় মাইকে ঘোষণা হচ্ছে, ওরা সংখ্যায় কম হতে পারে কিন্তু আপনারা পিছুপা হবেন না। এগিয়ে আসেন, জীবনের কোনো ভয় নেই, আমরা সংখ্যাগরিষ্ঠ। আমি বলছি আমরা একা নয়, একটা না, দুইটা না, হাজারো মানুষ জেগে উঠছে আমাদের সাথে। আমাদের ভিডিও আছে এবং প্রমাণও আছে, জনগণের শক্তিও আছে। ছাদের ওপর ওই যে হেলিকপ্টার থামে, কারা আসে? ওদের গায়ে কি কাপড়? লুঙ্গি না ধুতি না অন্য কিছু? এগুলো ছোট বিষয় নয়, এগুলো বুঝতে হলে চোখ খোলা রাখতে হবে ভাই। আজকের যারা দেশের পছন্দকে ড্রেসিং দিয়ে থাকতে চাইছেন, ওদের জানিয়ে দিই, যখন গন্ধ ছাড়ে তখন কিন্তু চিকিৎসা নয়, সার্জারির দরকার হয়। জনগণ তা বুঝে ফেলছে, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই দেশ কার হাতে থাকবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন একটি সিদ্ধান্ত বের করছে যেখানে ক্ষমতা থাকবে জনগণের হাতে। আপনারা কি করবেন সেটা হবে ভবিষ্যতের সিদ্ধান্ত। উপরওয়ালা আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা কি ভাবছেন এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।